নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মিক্সিং জারের মধ্যে একটা পাকা আমকে টুকরো করে 1 টেবিল চামচ আতপ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই। আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজ থেকে পাকা আম নিয়েছি আর আমটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আমটা খোসা ছাড়িয়ে আমটাকে কেটে নেব। আমটার খোসা ছাড়িয়ে আমটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি চা খাওয়া কাপ মেপে হাফ কাপ গোবিন্দভোগ চাল। চালটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। চালের মধ্যে জল দিয়ে চালটাকে দুবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া চাল একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে প্যাকেটের লিকুইড দুধটা ব্যবহার করতে পারো। কড়াইয়ের মধ্যে সমস্ত দুধটা দিয়ে দিলাম। এবার এই দুধটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন একটু ভিতর থেকে ফুটতে শুরু করেছে, মানে হালকা গরম হয়ে গেছে, তখন 1 হাতা পরিমাণ দুধ একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার 1 টেবিল চামচ আতপ চাল এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এই চালটাকে 10 মিনিটের জন্য ভিজতে দেব। চালটা ভিজতে থাক। এদিকে গরুর দুধটা বেশ ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত গরুর দুধের মধ্যে আমি যে আতপ চালটা ধুয়ে রেখেছিলাম সেই আতপ চালটা দিয়ে দিচ্ছি। সমস্ত আতপ চাল দিয়ে দেওয়ার পরে আতপ চালটা এই গরুর দুধের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই আতপ চালটাকে দুধের সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। আর এই আতপ চালটা দুধের সাথে রান্না করার ফাঁকে আমি মাঝে মাঝে একবার করে কিন্তু নেড়েচেড়ে দেবো, তা না হলে তলাতে ধরে যেতে পারে। এই দুধের সাথে আতপ চালটা ফুটিয়ে রান্না হতে থাক। ততক্ষণে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই আতপ চালটা 10 মিনিট মতো ভিজে গেছে। এবার এই আতপ চালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এই চালটা বেটে নিয়েছি। চালটা বেটে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আমগুলো। সমস্ত আমগুলো দিয়ে দিলাম। এবার এই আমের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। যে কাপ মেপে আমি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি এই আমের মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। আম ও চিনিটা ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে অপর গ্যাস ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটা অন করে এই কড়াইয়ের মধ্যে বেটে রাখা আম ও চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এই আম ও চিনির মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এটাকে রান্না করে নেব। আর এই আম ও চিনির মিশ্রণটাকে রান্না করার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলাতে ধরে যেতে পারে। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আম চিনির মিশ্রণটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ফুটিয়ে রান্না করে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। এদিকে যে গোবিন্দভোগ চালটা দুধের সাথে ফুটিয়ে রান্না হতে দিয়েছিলাম সেটা খুব ভালো মতো ফুটে গিয়ে গোবিন্দভোগ চালটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে 1 টেবিল চামচ আমি গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব, মানে যতক্ষণ পর্যন্ত পুরো চালটা সিদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। এইভাবে যদি পায়েস রান্না করো তাহলে পরে পায়েসের দুধ জাল দিয়ে একদমই ঘন করার দরকার হবে না। পায়েসের দুধটা যখন ফুটতে শুরু করবে তখন এক হাতা দুধ তুলে নিয়ে 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল যদি দুধের মধ্যে ভিজিয়ে এইভাবে বেটে দিয়ে দাও তাহলে পরে দেখবে পায়েসের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর একদম রাবড়িদার পায়েস তৈরি হবে। এরপরে যে আমের পালসটা রান্না করে রেখেছিলাম চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার এই পায়েসের সাথে আমের পালসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আমের পালস চিনির মধ্যে একটু নেড়েচেড়ে রান্না করে নিয়ে যে কোনো দুধ জাতীয় জিনিসের মধ্যে দেওয়া হয় তাহলে পরে ছানা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। পায়েসের সাথে আমের পালসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। আর এইভাবে ফুটিয়ে রান্না করার ফাঁকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে তলাতে ধরে যেতে পারে। আমের পালসের সাথে পায়েসটাকে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। আর ঠিক এরকম ঘনত্ব রেখে আমি গ্যাসের সিমটা বন্ধ করেছি, কেননা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আবারও বেশ পুরু হয়ে যাবে। গ্যাসের সিমটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তারপরে একটু দেখতে সৌন্দর্যের জন্য কয়েক টুকরো আম ওপর থেকে সাজিয়ে দিয়েছি। আম পায়েস আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আম পায়েস রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।